পৃথিবীতে এমন কোন মায়ের ছেলের জন্মই হয় না যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। আপনি বলেছেন যে জাল কেউ প্রমাণ করতে পারবে না। আমি আপনার কাছে সহি চাচ্ছি না, জয়ীফও চাচ্ছি না, এমন কিছু কথা বলবো যেগুলো শুধু আপনি হাদিস দিবেন, জাল হোক জয়ীফ হোক যা হোক। আমি চ্যালেঞ্জ করলাম কলমের কালি দিয়ে কাগজের পৃষ্ঠাতে আসমানের নিচে জমিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস গ্রন্থে বলা হয়নি যে ডান হাতের 2 আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে আর 3 আঙ্গুলে বিছিয়ে দিতে হবে। এটা টাটকা জাল তারা বানিয়েছে, এমন জাল যার কোনো জাল দলিলও নাই। আপনি বলছেন আর একজনের পায়ের সঙ্গে আরেকজনের পা মিলানোর প্রয়োজন নেই। আল্লাহর নবী বলছেন লাগাও, আর আপনি বলছেন মেলানোর প্রয়োজন নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন? মুফতি রেজাউল করিম আবরার, পৃষ্ঠা নাম্বার 166। এখানে তিনি বলছেন মহিলারা সিনায় হাত বাঁধবে, পুরুষের মতো নাভির নিচে হাত বাঁধবে না। এ ব্যাপারে যদিও স্পষ্ট রেওয়ায়েত পাওয়া যায় না, এ ব্যাপারে কোনো রেওয়ায়েতই নাই, এমনিতেই চলছে। 4 পৃষ্ঠাতে এই 12টা নিয়ত হাদিসের কোন কিতাবে আছে আপনি একটু বলবেন। আপনি কলম দিয়ে লিখিত কোনো গ্রন্থে প্রমাণই করতে পারবেন না যেখানে বলা হয়েছে যে শাহাদতের আঙ্গুল একবার উঠবে আর একবার নামবে, আর এটা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সময়টুকুর মধ্যে। দেখাতে পারবেন না। দম থাকলে প্রমাণ করুন, দম থাকলে প্রমাণ করুন যে আল্লাহ রসুল থেকে কোনো বর্ণনা আছে, একটা জাল দলিল দেন।